স্বাগতম সবাইকে। আজকে আমাদের টপিক কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ। সেন্টেন্সটা আমাদের পরবর্তীতে কমপ্লিট করতে হবে। আমরা কীভাবে কমপ্লিট করবো দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটি একটি সুপরিচিত প্রবাদ যার অর্থ পরিশ্রম সফলতার চাবিকাঠি। প্রশ্নে ইন্ডাস্ট্রি ইজ দ্য এ পর্যন্ত দেওয়া রয়েছে, তাই কি টু সাকসেস দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করা হবে। তাহলে আমরা এখানে লিখব কি, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, এটার প্রবাদ। আশা করি বুঝতে পারছি। এবার আসে বি নম্বরে, আ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ ড্যাশে। মনে রাখতে হবে এগুলোর কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসতে হবে, আগেরটার সাথে পরেরটার বাক্যের অনেকটা মিল রাখতে হবে। বলছে আ ম্যান ক্যান নট সাকসেড ইন লাইফ, এই অংশটুকুর অর্থ একজন মানুষ জীবনে সফল হতে পারে না। আমাদের মনে রাখতে হবে পূর্ববর্তী সেন্টেন্সে রয়েছে পরিশ্রম সফলতার চাবিকাঠি, তাই যৌক্তিকভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হলে সেন্টেন্সটি হবে এরকম: একজন মানুষ জীবনে উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া, যার ইংরেজি রূপ হচ্ছে আ ম্যান ক্যান নট সাকসেড ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রম ছাড়া সে জীবনে কি সফলতা পাবে না। তাহলে এখানে আমরা লিখব কি, উইদাউট ইন্ডাস্ট্রি, উইদাউট ইন্ডাস্ট্রি। আশা করি বুঝতে পারছি। কমপ্লিট দ্য সেন্টেন্সে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একে ভাষা থেকে রিলেটেড থাকবে, তাদের সাথে কানেক্ট করে উত্তর লিখতে হবে। মন করা যা আছে তাই লেখা যাবে না। এবার সি নাম্বার আসো, বলছে ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস। এই বাক্যটুকুর অর্থ পৃথিবীর ড্যাশ পরিশ্রমী। যৌক্তিকভাবে সেন্টেন্সটি কমপ্লিট করলে দাঁড়ায় পৃথিবীর মহান ব্যক্তিগণ পরিশ্রমী, যার ইংরেজি পুঁথি হচ্ছে কি, পুঁথির উপর আমরা কি লিখব, দ্য গ্রেট ম্যান। কি লিখব, দ্য গ্রেট ম্যান না লিখে মেন লিখব, প্লুরাল করে দেব। বলছে দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস। মনে রাখতে হবে কমপ্লিট সেন্টেন্সটা সম্পূর্ণ ইংলিশ বুঝতে হবে এবং একটার সাথে অন্যটাকে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ মিলানো সম্ভব না। এবার আসো ডি নাম্বারে, বলছে দ্য ম্যান ড্যাশ ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ। এটি একটি প্রিন্সিপাল ক্লজ যার অর্থ লোকটি সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হলে দ্য ম্যানকে মডিফাই করতে হবে এবং এমন একটি এজেক্টিভ ক্লজ দরকার পূর্বেই সেন্টেন্সগুলোর সাথে সঙ্গতি রেখে, মানে মিল রেখে দ্য ম্যানের পরে হু ইজ ইন্ডাস্ট্রিয়াস এজেক্টিভ ক্লজটি ব্যবহার করা যায়। তখন সেন্টেন্সটি হবে দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ, যার অর্থ হবে কি, যে ব্যক্তি পরিশ্রম করে সে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। তাই আমরা মাঝখানে কি লিখব, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যার অর্থ দ্বারা কি, যে ব্যক্তি পরিশ্রম করে সে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। এবার আসো ই নাম্বারে, উই শুড নট লাইক দোজ পারসন। এর বাংলা অর্থটা কি আসতেছে, এই প্রিন্সিপাল ক্লজটির অর্থ কি, আমাদের সেই সব লোকদের পছন্দ করা উচিত না যারা ড্যাশ। এই নেগেটিভ বাক্যে অংশে পূর্ববর্তী সেন্টেন্সের সঙ্গতি বজায় রেখে আমরা সেন্টেন্সটিকে এভাবে লিখতে পারি যে আমাদের সেই সব লোকদের পছন্দ করা উচিত নয় যারা অলস। এই যে যারা অলস, এর ইংরেজি প্রতিরূপ কিছু, ইংলিশি প্রতিরূপটা কি হবে, হু আর আইডল বা হু আর লেজি দিতে পারি আমরা। তাহলে আমাকে লিখবো কেন কি, হু আর আইডল, মানে যারা অলস,
তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়? উই শুড নট লাইক দোজ পারসন হু আর আইডল। আমাদের সেই সব লোকদের পছন্দ করা উচিত নয় যারা অলস। আশা করি বুঝতে পেরেছো। এফ নাম্বারে বলছে আই অলওয়েজ ড্যাশ। এই বাক্যাংশের অর্থ হল কি? আমি সর্বদা, তারপরে গ্যাপ দেওয়া আছে। আগের সেন্টেন্সটির সাথে সঙ্গতি রেখে সেন্টেন্সটিকে এইভাবে কমপ্লিট করা যায়। আমি সর্বদা একজন পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করি, যার ইংরেজি প্রতিরূপ কী হবে? আই অলওয়েজ লাইক অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান। তাহলে এখানে কি দেবো? আই অলওয়েজ লাইক অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান। ইন্ডাস্ট্রিয়াস ম্যান। তাহলে বাংলা অর্থ কি দাঁড়ায়? আমি সর্বদা একজন পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করি। বুঝতে পেরেছি? ওকে, এবার আসো জি নাম্বারে। কি বলছে? আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন। তাহলে এই বাক্যটুকুর প্রিন্সিপাল ক্লজ, যার অর্থ আমি একজন পরিশ্রমী ব্যক্তির গল্প জানি ড্যাশ। পরিশ্রমী ব্যক্তিরা বিখ্যাত হন। তাই সেন্টেন্সটিকে এভাবে কমপ্লিট করা যায় যে আমি একজন পরিশ্রমী ব্যক্তির গল্প জানি যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন, যার ইংরেজি রূপ হচ্ছে আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান হু বিকেম ওয়ার্ল্ড ফেমাস। এই সেন্টেন্সটিকে অন্যভাবে বলা যায় যে আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান হু হ্যাজ অ্যাটেইনড সাকসেস উইথ হার্ড ওয়ার্ক, বা বলতে পারি হু হ্যাজ বিকাম আ সিম্বল অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস টুয়াচ। তো আমাদের কাছে সহজ মনে হচ্ছে হু বিকেম, পাস্ট টেন্স করে দেব, হু বিকেম ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 8 নম্বরে। দ্যাট ম্যান অলওয়েজ ইন্সপায়ার মি। এই বাক্যটির অর্থ কি? ওই লোকটি আমাকে সবসময় ড্যাশ অনুপ্রেরণা দেয়। তাহলে সবসময় তাকে অনুপ্রেরণা দেয়। তাহলে পূর্ববর্তী সেন্টেন্সে আমরা একজন পরিশ্রমী ব্যক্তির কথা বলেছি, তাই এই সেন্টেন্সটিকে যৌক্তিকভাবে একজন পরিশ্রমী মানুষ অন্য একজন পরিশ্রমী মানুষকে পরিশ্রমী হতে তাকে কি অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, এটাই স্বাভাবিক। তাই সেন্টেন্সটিকে এভাবে আমরা বলতে পারি ওই ব্যক্তিটি সর্বদা আমাকে পরিশ্রমী হতে অনুপ্রাণিত করেন। এর ইংরেজিটিকে আমরা এভাবে দ্বারা লিখতে পারি যে দ্যাট ম্যান অলওয়েজ ইন্সপায়ার মি টু বি অ্যান ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এখানে কি দেব? মানে আমাকে ইন্সপায়ার করে, তাহলে কি দেব? টু বি কি? ইন্ডাস্ট্রিয়াস। টু বি ইন্ডাস্ট্রিয়াস। টু বি ইন্ডাস্ট্রিয়াস। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আই নাম্বারে। বলছে আই হ্যাভ আ পোর আঙ্কেল, হি কুড বি রিচ। এর অর্থ আমার একজন গরিব চাচা আছেন, তিনি ধনী হতে পারতেন। এখানে হি কুড বি রিচ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্সের একটি অংশ বোঝাচ্ছে। অন্য অংশটিকে ইফ যুক্ত কন্ডিশনাল দ্বারা এভাবে কমপ্লিট করা যায়। হি কুড বি রিচ ইফ হি উড নট বি আইডল। সে যদি কি অলস না হতো, সে অবশ্যই কী হতো? ধনী হতে পারত। সরি, তাহলে এখানে আমরা কি লিখব? ইফ হি উড নট আইডল। সে যদি কি হতো না, অলস না হতো, সে অবশ্যই কি হতো? ধনী হতে পারতো। আইডল কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছি। এবার আসো যে নাম্বারে। হি হ্যাজ বিকাম পোর ড্যাশ অফ হিজ আইডলনেস। এই বাংলা অর্থ সে তার অলসতার ড্যাশ গরিব হয়েছে। শূন্যস্থানের আমরা কি কারণ বসালে কি সেন্টেন্সটা কমপ্লিট হয়। আর বিকজ অফ ফ্রেজ এর অর্থ কি? কারণে।
তাহলে ইংরেজিতে সেন্টেন্সটিকে দাঁড়াচ্ছে কি, হি হ্যাজ বিকাম পোর বিকজ অফ হিজ, সে গরিব হয়েছে কি জন্য, তার অলসতার কারণে। তাহলে কি দেব, আইডলনেস। আশা করি এইভাবে প্র্যাকটিস করলে তোমরা 5-এ 5 পাবা। আর এই সিকোয়েন্স মিল রাখতে হবে। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। ভালো থেকো সবাই।